This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH নমস্কার, দুপুরের সুপার প্রাইম টাইম ফুল অ্যান্ড ফাইনালের এই পর্বে স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা, আর আমাদের একদম ব্র্যান্ড নিউ স্টুডিও থেকে রয়েছেন আমার সহকর্মী মধুকল্পিতা। আর আজকে আমরা প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, মেঘালয়ের ছায়া কোথাও গিয়ে এবারে মুর্শিদাবাদে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে মুর্শিদাবাদের ভগবানগোলায় সেখানে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সেখানে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের অভিযোগ উঠে আসছে, যে অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ভগবানগোলার ঘটনা, পরিত্যক্ত দোকান থেকে আলতাফ শেখের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। প্রেমিকাকে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইদোলা বিবির বিরুদ্ধে। ঘটনার পর থেকেই ইদোলা বিবি এবং তার প্রেমিক সালমা শেখ তারা ফেরার রয়েছেন বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। আরো একবার জানাই আপনাদেরকে, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি আপডেট দিচ্ছি বলা যেতেই পারে, কেননা মেঘালয়তে সেখানে যে ঘটনা ঘটেছে সেটার ছায়া এবারে মুর্শিদাবাদে, অর্থাৎ এ রাজ্যেও দেখা যাচ্ছে। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন। কৌশিক, এই মুহূর্তে তোমার কাছে এই বিষয়ে লেটেস্ট কি আপডেট রয়েছে? যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন তারা কি এখনো পর্যন্ত পুলিশ কি তাদেরকে ধরতে পেরেছে, গ্রেফতার কি করতে পেরেছে তাদের? দেখো, এই ঘটনায় ইতিমধ্যে ভগবানগোলা থানার পুলিশ কিন্তু তদন্তে নেমেছে। তবে যে ঘটনা ঘটেছে, আলতাফ শেখ তিনি কিন্তু বাড়িতে থাকতেন না, পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। তিনি যখন বাড়িতে ফেরেন, ঈদ উপলক্ষে বাড়িতে ফিরেছিলেন, তারপর তিনি সেখানে আসার পর জানতে পারে সালাম শেখের সঙ্গে তার স্ত্রী অর্থাৎ ইদোলা বিবির একটি সম্পর্ক রয়েছে। যে তুমি ত্রিকোণ প্রেমের কথা বলছিলে, যেমনটা রাজা রঘুবংশীর ক্ষেত্রে হয়েছে, সেই ঘটনার কোথাও যেন একটা পুনরাবৃত্তি এই মুর্শিদাবাদের ভগবানগোলা এলাকায়। এবং সেখানে দীর্ঘদিন থেকে একটা সম্পর্ক ছিল, যেহেতু এই আলতাফ শেখ তিনি বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করতো, সেই সুযোগকে কাজে লাগে এই সালাম শেখ ও ইদোলা বিবির মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। এই নিয়ে জানাজানি হতেই কিন্তু গতকাল রাতে ব্যাপক দুজনের মধ্যে অশান্তি হয়, এবং সেই অশান্তির সুযোগেই কিন্তু গতকাল রাতে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে কিন্তু একটা অন্যত্র জায়গায় তাকে গলায় ফাঁস অবস্থায় পাওয়া গেছে। এবং সেখানে এলাকাবাসী বা স্থানীয় যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের একটাই অভিযোগ, যে এই ত্রিকোণ প্রেমের যে সম্পর্ক, অর্থাৎ যে সম্পর্কের জের, বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, সেই সম্পর্কের জেরেই কিন্তু খুন হতে হয়েছে এই আলতাফ শেখকে। প্রায় 55 বছরে এই পৌঢাকে খুন হতে হয়েছে শেষমেশ। এবং সেখানে তাকে গলায় ফাঁস লাগিয়ে অন্যত্র ফেলে দেওয়া হয়েছে। যেটা রাজা রঘুবংশের ক্ষেত্রে দেখা গেছে যে সেখানে নিয়ে গিয়ে প্ল্যান মাফিক মার্ডার করা হয়েছিল, কিন্তু এখানেও কিন্তু সেই ঝামেলার সুযোগ, অর্থাৎ যে প্রথম ঝামেলার সৃষ্টি হয় গতকাল রাতে, সেই ঝামেলার সুযোগেই কিন্তু সালাম শেখ তার বাড়িতে আসে, এমনটাই কিন্তু সূত্রে জানা যায়। এবং তারপরেই কিন্তু তাকে ইদোলা বিবি সালাম শেখ মিলে কিন্তু তাকে হত্যা করে। তবে এই শুধুমাত্র যে দুজন রয়েছে কিনা মৃত্যুর, অর্থাৎ যে মেরে ফেলার ক্ষেত্রে, সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করে। মেঘালয়ের ছায়া কিন্তু এবারে কোথাও গিয়ে মুর্শিদাবাদেও দেখা গিয়েছে। ধন্যবাদ তোমাকে কৌশিক। এবং এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি যে দুটো ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা, লাগাতার আপনাদেরকে সেই আপডেটগুলো দিচ্ছিলাম। একদিকে যখন মেঘালয়তে সেখানে এই হারহিম করা হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের একটার পর একটা আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর কোথাও গিয়ে সেই ছায়াটা কিন্তু এ রাজ্যেও দেখা গেল, অর্থাৎ মুর্শিদাবাদেও কিন্তু একই রকমের ঘটনা দেখা যাচ্ছে। যেখানে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের ভগবানগোলায় সেখানে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের একটা কিন্তু পরিকল্পনা, এবং সেটাকে বাস্তবায়িত করা হয়েছে, অন্তত এমনটাই কিন্তু দাবি উঠছে। মেঘালয়ের রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের তদন্তে আরো চাঞ্চল্যকর তথ্য পাচ্ছি আমরা। বিয়ের 5 দিন পরই রাজাকে খুনের ছক কষে সোনাম। প্রেমিক রাজ এবং তার বন্ধুদের সঙ্গে স্বামীকে খুনের পরিকল্পনা করেছিল নববধূ। সুপারি হিসেবে 50,000 টাকা দিয়েছিল সোনাম। গুয়াহাটি থেকে অনলাইনে অর্ডার করা হয়েছিল কুরুল। খুনিদের লোকেশন পাঠিয়েছিল সোনাম নিজেই। ফটোশুটের নাম করে নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয় রাজাকে খুনের পরই রাজকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল সোনাম। জেরায় স্বীকার করেছে ধৃতরা, খবর পুলিশ সূত্রে। सोनम और राजा रघुवंशी एक स्कूटी बुक करके शिलोंग से चलते हैं और 22 तारीख को
22 मई को वो लोग सोहरा में पहुंचते हैं और यहाँ पर मनहा होटल में साजिश के तहत सोनम एक अपने बैग को रखती है और स्कूटी के जरिए वो लोग डबल डेकर की तरफ जाते हैं। यही वो स्कूटी है जो इन लोगों ने बुक करी थी शिलोंग से और इसी को लेकर के ये लोग पहले सोहरा पहुंचते हैं और यहाँ से फिर डबल डेकर की तरफ जाते हैं और यही लावारिस स्कूटी वाइजेडोंग के पास ये खड़ी हुई मिलती है, जिसको पुलिस ने यहाँ अपने कब्जे में लिया है। ये काफी अहम सबूत पुलिस के लिए मिलता है, क्योंकि यहीं से इस कहानी की पर्दे खोलने की शुरुआत पुलिस करती है कि आखिर ये जो लावारिस स्कूटी थी वो वहां तक कैसे पहुंची और बाकायदा पूछताछ की जाती है जहां से ये स्कूटी इन लोगों ने बुक करी थी। 23 মে খুন হয় রাজা রঘুবংশী। আর এই রাজা রঘুবংশী খুন হওয়াতে একের পর এক যে তথ্যগুলো উঠে আসছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাহাড়ে ওঠার সময় নাকি যারা সুপারি কিলাররা ছিল তারা নাকি অনেকটা বেশি ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং সে কারণেই তারা রাজাকে সেই সময় খুন করতে অস্বীকার করে এবং সেই সময় 20 লক্ষ টাকার টোপ দেয় সোনাম। সোনামের কথাতেই রাজাকে কুড়ুল দিয়ে আঘাত করে বিশাল। দূর থেকে পুরো বিষয়টিতে নজর রাখছিল অপর ধৃত রাকেশ রাজপুত। খুনের পর রাজার মানিব্যাগ থেকে 15,000 টাকা বের করে দিয়ে দেয় সে। দিয়ে দেয় রাজার গলায় পড়ে থাকা সোনার চেন, আংটিও দিয়ে দেয়। প্রেমিক রাজ কুশওয়াহা ধরা পড়তেই ঘাবড়ে যায় সোনাম। সিসি ক্যামেরায় ফুটেজ প্রকাশ্যে আসতেই ফেঁসে যায় সোনাম, কারণ ফুটেজ অভিযুক্তদের সঙ্গে সেখানে সোনামকেও দেখা গিয়েছে এবং কথা বলতেও শোনা গিয়েছে। সুতরাং খুনের পর গুয়াহাটি বানারসি হয়ে গাজীপুরে পৌঁছে যায় সোনাম। জেরায় স্বীকার করেছে সোনাম, খবর পুলিশ সূত্রে। हो सकता है सोनम ने जब उसको चेन पहनने का क्यों बोला, कौन पत्नी बोलती कि तुम चेन लेके आओ घर से? कोई पत्नी बोलती क्या? अच्छा, जाने का टिकट सोनम ने करवाया था और आने का टिकट नहीं करवाया। जाने का टिकट सोनम ने करवाया था। उसको तो ये भी नहीं पता होगा, इसके बेटे ने इसको बता दिया। शिलोंग जाने का प्लान मेरे बेटे ने तो बता के गया। राजा की चेन मैंने एयरपोर्ट पे देखी। मैंने बोला बेटा तू चेन पहन के क्यों गया? तो बोले मम्मी मेरे को सोनम ने बोला था। अच्छा, उसने यूँ बोला तो मैंने कि मेरे को डर सा लग रहा, तो मैंने उनकी मम्मी से बोला कि देखो राजा चेन पहन के गया, मेरे को खतरा लग रहा है। तो हो सके वो खतरा किस कारण से लग रहा था कि वो चेन से ही खतरा सामने वाले को वो होएगा और ये बात वहीं के वहीं दब जाएगी। कुछ न कुछ बात कुछ होएगी, कुछ प्लानिंग ही होएगी ना। রাজা রঘুবংশী হত্যাকাণ্ড একটার পর একটা গুরুত্বপূর্ণ আপডেট, লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরছে একমাত্র টিভি9 বাংলা। আর এই মুহূর্তে আপনাদেরকে জানাবো রাজা রঘুবংশীর হত্যাকাণ্ডের যে ময়না তদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্টে দেখা যাচ্ছে প্রথমে আঘাত করা হয় রাজার মাথার সামনের দিকে, পরের আঘাত করা হয় মাথার পেছনের দিকে। প্রবল রক্তক্ষরণ, যার কারণে মৃত্যু হয় রাজার। খুনের পর খাদে ফেলে দেওয়া হয় রাজার দেহ। ময়না তদন্তের রিপোর্টে এমনটাই উল্লেখ রয়েছে। यही वो मना होटल है जहां पर आखिरी बार राजा रघुवंशी जिंदा नजर आया है इस होटल के सीसीटीवी में। और यही वो होटल है जिसके सीसीटीवी के आधार पर पुलिस ने कातिल मास्टरमाइंड पत्नी सोनम को गिरफ्तार किया है। दरअसल पुलिस को शक हुआ उस सीसीटीवी को देख करके जो इस होटल का वायरल हुआ, जिसमें सोनम अपने पति राजा से थोड़ी दूर जाकर के बात कर रही है। पुलिस को शक हुआ कि आखिर सोनम किससे बात कर रही है, राजा से छुपकर बात करने की नौबत क्या है, आखिर क्यों सोनम अपने पति से छुप करके बात करने की कोशिश करी। और जब पुलिस ने सोनम के मोबाइल का पूरा डेटा निकाला, उसकी कॉल डिटेल्स निकाली, तो पुलिस को नंबर मिला उसके प्रेमी राज कुशवाहा का और पुलिस राज कुशवाहा तक पहुंच गई, जिसके बाद ये साफ हो गया कि सोनम ने अपने पति राजा रघुवंशी को मरवाने के लिए 50,000 रुपए की सुपारी किलर्स को दी थी और इसमें उसका साथ दिया था उसके प्रेमी राज कुशवाहा ने। तो ये वो मना होटल है सोहरा में जहां पर वो लोग रुकने आए थे, लेकिन जब यहाँ पर कमरा नहीं मिला तो साजिश के तहत बैग आगे रखा। यहाँ पर पास में ही सुपारी किलर्स पहले से मौजूद थे और यहीं के सीसीटीवी में आखिरी बार नजर आया था जिंदा राजा रघुवंशी, जो अपनी पत्नी के साथ हनीमून के लिए आगे की तरफ जा रहा था। और यहाँ से करीब 12 किलोमीटर दूर वाइजेडोंग में राजा की खून से लथपथ लाश पुलिस को 2 जून को मिलती है। कैमरामैन रोहित के साथ पुनीत शर्मा, टीवी9 भारतवर्ष, सोहरा, मेघालय। হানিমুনের এই হত্যাকাণ্ডে একের পর এক তথ্য দিচ্ছি আমরা, আপনাদের আপডেট দিচ্ছি বারবার। সোনামের প্রেমিক রাজ কুশওয়াহা, তার সম্পর্কেও চাঞ্চল্যকর তথ্য পাচ্ছি আমরা। জানাই রাজাকে খুনের পর মেঘালয় থেকে ইন্দোরে
সেখানে চলে আসে রাজ। রাজার শেষকৃত্যেও সোনামের পরিবারের সঙ্গে এই রাজকে দেখা গেছে এবং রাজ নাকি সান্ত্বনা দিচ্ছেন ওই সোনামের বাবাকে। শোক সন্তস্ত সোনামের বাবা, তাকে ধরে থাকতে দেখা যায় রাজকেই। एक्चुअली जब वो आया था तो हमें तो पता नहीं था कि ये लड़का कौन है, बट हाँ ये पता चला था कि ये लड़का इनके यहाँ काम करता है। तो उसके पापा के साथ ही था, सोनम के पापा के साथ ही था वो। और हम उसके सोनम के पापा की हालत ऐसी नहीं थी कि उनसे चला जाए, तो एक साइड में मैं सहारा बन के उनका कंधा मतलब संभाल रहा था और एक साइड वो खड़ा था। तो हम दोनों उनको बाहर लेकर आए थे, उनके सोनम के पापा को। जब आज मॉर्निंग में जब फ़ोटो आया उस आरोपी का, राज कुशवाहा का, जब मैंने उसको पहचाना कि ये लड़का यहाँ पे आ चुका है शव यात्रा में। तो यहाँ पर किसी परिवारजन ने उसको पहचाना नहीं, या यूँ कहें कि आप लोग तो उसे पहचानते ही नहीं थे? कोई भी पहचानता था राजा के घर से, परिवार से? हम लोग नहीं पहचानते थे उसको कि ये कौन है। हाँ, उसके घर पे कुछ सालों से काम कर रहा है ये। খুন করেছিল সোনম আর সঙ্গ দিয়েছিল রাজ। রাজাকে খুন করার পর বাড়ি ফেরার পর একেবারে নিরুত্তাপ ছিল রাজ। নতুন জামা জুতো পরে বাড়ি থেকে বের হয়। দাবি রাজ কুশওয়াহার বোনের। परसों 6 बजे भैया आए थे, परसों 6 बजे आए थे, बिल्कुल टेंशन नॉर्मल थे एकदम। फिर भैया ने, मम्मी ने बोला बेटा खाना खा ले, तो उसने नहाया और नहा के नए कपड़े, बोला मैं नए कपड़े पहनूंगा क्योंकि मंदिर जाना है। उसने नए कपड़े पहने, जूते पहने नए, और फिर उसके बाद चला गया। फिर रात हो गई थी बहुत ज़्यादा, इसलिए वो मंदिर नहीं गया था। मम्मी ने उसको 7 बजे फ़ोन किया, उन्होंने बोला कि मम्मी रात बहुत हो गई थी, रात ज़्यादा हो गई थी, हाँ तो वो मंदिर नहीं गया था। রাজা রঘুবংশী খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় একটার পর একটা লেটেস্ট আপডেট আপনাদেরকে দিচ্ছি। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিয়ে রাখি। রাজা রঘুবংশী খুনের ঘটনায় আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আনন্দ কুর্মি নামে আরো এক আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মেঘালয়ে হানিমুনে হারহিম হত্যাকাণ্ডে ইতিমধ্যে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5। সোনামকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে চায় পুলিশ। ট্রানজিট রিমান্ডে সোনামকে নিয়ে শিলংয়ের পথে পুলিশ। আদালত থেকে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে মুখ খোলেননি এই সোনাম। ये यहीं का, इंदौर का ही रहने वाला है और ये सब आपस में एक दूसरे को जानते हैं। ये राज के ये तीनों फ्रेंड हैं और ये तीनों लगातार, और एक जिसमें कि राज जो है वो अकाउंटेंट का काम करता है और दूसरा जो विशाल है वो ये इनके यहीं काम करता था, जो हाँ ये उनके यहाँ काम करता है, जो विशाल चौहान है। विशाल चौहान एक्चुअली विशाल चौहान का बीकॉम की स्टडी कर रहा है आरबी महेश्वरी जो कॉलेज है उसमें, सेकेंड ईयर का छात्र है। इसके अलावा जो तीसरा आकाश है वो बेरोजगार है और चौथा जो आनंद है जिसको लेकर आए वो भी स्टडी कर रहा है, लगभग फर्स्ट ईयर में है। तो कुल मिलाकर इनका कोई भी क्रिमिनल रिकॉर्ड नहीं है, पृष्ठभूमि कोई आपराधिक इनकी नहीं है। अभी जहाँ भी इसे सर्च कराया गया है किसी प्रकार का कोई भी क्रिमिनल रिकॉर्ड इनका नहीं मिला है। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH